আসলে মেয়ে ছেলে বলে কথা, তার বুদ্ধির দূর কতখানি হবে বল। ম্যাডাম ম্যাডাম আপনি এবার দেখো একজন মেয়ে ছেলে চাইলে কি করতে পারে। দুর্গা, এই দেখো মোবাইলে। দুর্গা, দুর্গা, হ্যাঁ এনি প্রবলেম? কি হয়েছে? আচ্ছা অনি, তুমি ষষ্ঠ ইন্দ্রিয় বিশ্বাস করো? সিক্স সেন্স? হঠাৎ? বিশ্বাস করো কিনা সেটা বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারপরেও একটা সেন্স। আসলে মানুষের অনুমান করার ক্ষমতাটাকে সিক্স সেন্স বলে, জানো দুর্গা? তা শুনি তোমার সিক্স সেন্স কি বলছে? হ্যাঁ, তুমি হাসছো, আর আমি একটা বড় বিপদে আজ করতে পারছি। বিপদ? কিন্তু আমার তো মনে হচ্ছে না এখন কোনো বিপদের চান্স আছে। ঝড় আসতে চলেছে অনি, বিশাল বড় একটা ঝড় আসতে চলেছে। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? ওই যে বললাম, মন বলছে। দুর্গা, সাত সকালবেলা ভালো কিছু তো তোমার মন বলতে পারতো, তা না করে। অনি তোমাকে আমি বোঝাতে পারবো না, মনের মধ্যে এমন একটা অশান্তি অশান্তি চলছে যে। সেটা হয়তো বাবা ওভাবে জামিন পেয়েছে বলে তোমার মনে হচ্ছে। আর দেখো বাবা কিরকম জামিন পেয়ে নিজের ভুলটা পাল্টে নিয়েছে। আমার মনে হচ্ছে না বাবার এখন কিছু করার ক্ষমতা আছে। জেলে বসে যে নতুন নতুন প্ল্যান করতে পারে, তার জামিনে কি আসে যায়? হ্যাঁ, আগে হলে হয়তো যেত না, কিন্তু বাবা জানে এই মুহূর্তে বাবার সেই জায়গাটা নেই। একটু হলেও বাবার কনফিডেন্স ল্যাক করেছে। আর বাবা খুব ভালো করে জানে যদি বাবাকে নিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে তার জামিন খারিজ হয়ে যাবে। তোমার বাবার জামিন আমি এমনিতেই খারিজ করব। সাথে লেখা ম্যামকে বলেছি কেসটা হায়ার কোর্টে অ্যাপিল করতে। তার মানে তোমরা সহদেবকে কোর্টে উইটনেস হিসেবে প্রডিউস করবে? শুধু উইটনেস হিসেবে নয়, বড় ক্রিমিনালও। আর এটা প্রমাণ করতে পারলে যে এর পেছনে মিস্টার মুখার্জির হাত আছে, তাহলে ওনার বাঁচার সব রাস্তা বন্ধ। আমি যখন ছিলাম না তখন নাকি বাড়িতে জমিয়ে পিকনিক হয়েছে। সম্রাট নাকি দুর্দান্ত সব রান্না করে সবাইকে খাইয়েছে। কি সম্রাট, আমি তো বাদ পড়ে গেলাম, আমাকে এমনি খাওয়াও। হ্যাঁ, খাওয়াতে পারি, কিন্তু এই কয়েদখানার খানা খেতে খেতে আপনার অভ্যেস হয়ে গেছে, তো তাই তেল মশলা যুক্ত খাবারের থেকে কয়েকদিন একটু দূরে থাকাই ভালো। আচ্ছা সম্রাট, এই কথাগুলো বলার তোমার কি দরকার বলো তো? কেন? আমি তো ওনার ভালোর জন্যই বলছি। বাবা খেতে চেয়েছে, তুমি পারবে কি পারবে না রান্না করে খাওয়াতে সেটা বলো। আহা, ওভাবে বলছো কেন? ও তো ভুল কিছু বলেনি। হ্যাঁ দাদা, তুমি বড্ড বেশি বলছি আজকাল। শ্বশুরবাড়ির জল হাওয়ার গুণ বোধ হয়। সেগুনে তো শুধু আমার উপকার হয়নি, আপনারও হয়েছে। আপনি তো বছরের পর বছর এই বাড়িতে রয়েছেন, এখানকার জলবায়ুর সঙ্গে আপনার ইয়ে হয়ে গেছে, তাই বুলি ফুটেছে কিরকম দেখছেন তো। কি ব্যাপার রাধার মা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, কোনো কাজ নেই তোমার? যাও। মানছি সম্রাটের কথাগুলো তোমার গায়ে লেগেছে, তা বলে তুমি মাসির সঙ্গে এরকম ব্যবহার করবে? কেন মাসি মানুষ নয়? কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমি জানি, তোমাকে শেখাতে হবে না। মাসির খারাপ লাগাটা কিছু নয় বুঝি? আমার অবশ্য কিছুতেই খারাপ লাগে না। আমি এখানে থাকছি, খাচ্ছি, ভবিষ্যতেও থাকবো এবং খাবো। সূর্যতরণকে আমি হোটেলের মতো ট্রিট করি না, মানে এখানকার এই হোমলি অ্যাটমসফিয়ার, তারপর একটা কোজি ব্যাপার, আমি এখানেই পড়ে থাকবো ঠিক করেছি। সম্রাট, তুমি এবারে জামাই, তুমি এই সমস্ত কি কথা? আরে ওর কথা ধরছো কেন? বলছে বলতে দাও না। আমার সব কথা যে প্রলাপ নয় সেটা নিশ্চয়ই এতদিনে ভালো করে বুঝে গেছেন শ্বশুর বাবা। আমি এখানে আছি, থাকছি, খাচ্ছি, তার নিশ্চয়ই একটা কারণ আছে। আমার বাবা তো কোটি কোটি টাকা আপনার পার্টি ফান্ডে জমা করেছিল, আপনি সেটাকে
লোন হিসেবে নিয়েছিলেন। এখন আপনার যা ঠনঠন গোপাল অবস্থা, তাতে তো আমার মনে হচ্ছে আপনি লোন শোধ করতে পারবেন না। আপনার পকেটে কিছু নেই, ব্যাংকে কিছু নেই, গদির তলায় কিছু নেই, আলমারিতে কিছু নেই, সিন্ধুকও ফাঁকা। আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ইন দ্য ভোগ অফ মা। কি হচ্ছে কি এটা সম্রাট? চুপ করে থাকো না। না না, আমি কেন সূর্যতরণকে হোটেল বললাম সেটাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। আর কিচ্ছু বোঝাতে হবে না, আমার কিছু জরুরি জিনিসপত্র কেনার আছে। তুমি চলো আমার সাথে। বলছি কি দিদি ভাই, আমিও তোদের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ছোট মার কাছে পারমিশন নিয়ে নে, আর চটপট রেডি হয়ে নে। আচ্ছা চলো সম্রাটদা, চলো 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 চলো। কদিন জেলে থেকে আপনার সহ্য শক্তি কিন্তু সত্যি অনেক বেড়ে গেছে দাদা। সম্রাটের কথাগুলো শুনে আমার কিন্তু মনে হচ্ছিল ওকে একটা। হাওয়া এখন উল্টো দিকে বইছে মেজ বৌমা, এখন আমার শোনার সময় শুনছি। কিন্তু আপনার যে বাদ দাও, সব কিছু নিয়ে অত ভাবা যাবে না। আচ্ছা, গতকাল আপনি আমাকে কি একটা বলবেন বলেছিলেন। বিজয় ফিরছে কবে? কাল পরশুর মধ্যে বোধহয় ফিরবে। দাদা, আপনি কিন্তু কথাটা আমাকে এখনো বললেন না। আজ বলবো সন্ধেবেলা। জানো তো চারু, আমার না মেয়ের শখ। আমার মনে হয় না তোমার সেই ইচ্ছে পূরণ হবে বলে। কেন? ও তোমার কি ছেলের শখ? না তেমন কিছু না, তবে আমার কি মনে হয় জানো তো, মাঝে মধ্যে এমন পাটা চালায় না, মনে হয় ফুটবল টুটবল খেলবে, বেশ লাগে। তুমি কি সুন্দর ফিল করতে পারো। আর আমি, ছেলেরা নাকি মেয়েদের থেকে এগিয়ে, তবে ভগবান কিন্তু এই একটা সুখ তোমাদের যা দিয়েছেন না। সুখ দিয়েছেন ঠিকই, তবে সেই সুখ কিন্তু অনেক কষ্ট করে পাওয়া। আর আমি সেই কষ্টের উপর আরো কষ্ট চাপিয়ে গেছি। তুমি হয়তো কিছু করনি মিহির, তুমি ওরকমই ছিলে। আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম তোমার থেকে। আমি না চারু, ভেবে দেখেছি আমি আসলে কিছুই ছিলাম না। আমি ছিলাম আমার বাবার বিশ্বস্ত ছেলে। বাবা যাই বলতো প্রশ্ন না করে আমি সেটাই করতাম। এই আমার আর ব্রজ কাকার মধ্যে কোনো তফাৎ নেই, আমার কোনো পরিচয় নেই। কিন্তু আজ মনে হয় পরিচয় তৈরি করাটা খুব জরুরি। না হলে আমাদের ছেলে হোক বা মেয়ে, যেই হোক না কেন, সে কি বলবে আমায় নিয়ে? আচ্ছা ঠিক আছে, এখন ওসব ভেবে কোনো লাভ নেই। এখন বলো, ছেলে হোক বা মেয়ে, কি নাম রাখবে? কিছু ভেবেছো? ছেলে হলে চিরন্তন, আর মেয়ে হলে চিরন্তনী। দুটোর মধ্যেই দেখছি চারুকে রাখা হয়েছে। তুমি ডিজার্ভ করো। আর তুমি? আমার নামে ওদের নাম না হয় ভালো, তবে আমি তো আছি তোমার মধ্যে। বাবা, দুর্গার দেখা পাওয়া তো ভগবানের দেখা পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। কাল বলে রেখেছিলাম তুমি ফিরলে আমাকে জানাতে, অনেক রাত অবধি অপেক্ষা করেছিলাম। তোমার ফিরতে বোধহয় বেশ রাত হয়েছিল, তাই না? আসলে আপনার কাছে আটকে গেছিলাম। আমার কাছে? আমি তো আবার ভালো কাজের জন্য খুব একটা বিখ্যাত নই। তুমিও শুরু করে দিয়েছো সেই সব। দুর্গা, কথা বাড়িও না, চলো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার বউ একদম ঠিক পথে এগোচ্ছে। আমি তো যত দুর্গাকে দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। দিনে দিনে একেবারে পাক্কা পলিটিশিয়ান হয়ে উঠছে। করে নাও দুর্গা। এই মুখ্যমন্ত্রীর গদিটা তো আর ওই বংশ পরম্পরায় পাওয়া নয়, কারোরই বেশি দিন থাকে না। যত কম সময়ে যত বেশি গুছিয়ে নিতে পারবে তত ভালো। আপনার মনে হয় আমি এরকম কিছু করব? দুর্গা,
এসব মিনিংলেস কথাগুলোর কোনো উত্তর দেওয়ার দরকারই নেই। তুমি চলো প্লিজ। যদিও আপনার সাথে কারো তুলনা হয় না, তবুও আপনার মতো লোকেরা সবাইকে নিজেদের মতনই ভাবে। দেখুন মিস্টার মুখার্জি, আপনি যে কাজে সিদ্ধহস্ত সেরকম কাজ করার প্রবৃত্তি বা রুচি কোনোটাই আমার নেই। আপনাকে একটু আগে বললাম না যে কাল আমি আপনার কাছে আটকে গেছিলাম? কেন বললাম সেটাও বলি। আমি আপনার জামিন খারিজ করার ব্যবস্থা করছিলাম। কটা দিন বাইরের হাওয়া খেয়ে নিন, বেশি করে অক্সিজেন নিয়ে নিন। কে বলতে পারে এবার হয়তো ঢুকলেন আর বেরোতেই পারলেন না। এত জোর দিয়ে বলছো, নতুন কোনো সাক্ষী পেয়েছো মনে হচ্ছে? বাবা সত্যিই তোমার কোনো তুলনা নেই। আজটা তুমি ঠিকঠাকই করেছো। অতগুলো সাক্ষী খাড়া করেও তো খুব একটা কিছু করতে পারোনি। আবার নতুন করে একজনকে টেনে এনে নিয়ে যাবার আগেই খুন করানোর প্ল্যানটা বোধহয় এবার খাটবে না মিস্টার মুখার্জি। আগের বার সত্যিই ভাবতে পারেনি 3 জন সাক্ষী একসাথে খুন হবে, তাই এবার একটু বেশি সাবধানতা নিয়েছি। পুলিশ কাস্টাডিতে থেকেও মরেছে 3 জন, সাবধান তো ছিলে। নিয়তি খণ্ডাবে কে? না মিস্টার মুখার্জি, আমার নিয়তির উপর কোনো হাত নেই, তাই এবার একটু অন্যরকম ব্যবস্থা নিয়েছি। আমি ঠিক করেছি এই গোটা ব্যাপারটার দায়িত্বে থাকবে আমাদের এই সূর্য তরুণের একজন সদস্য। চলুন। কিছু জরুরি কথা আছে তোমার সঙ্গে। ভাবছিলাম অনেকদিন ধরে, কিন্তু এবার ব্যাপারটা করে ফেলা দরকার। সমস্ত বিপিএল তালিকাভুক্ত মানুষদের এবার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, যাতে তারা একটু একটু করে টাকা জমাতে পারে। তোমার ভাবনাটা খুব ভালো দুর্গা, কিন্তু কিন্তু কি? দেখো, এই পুরো দেশে শিক্ষিত মানুষের সংখ্যা এত কম যে ব্যাংক অ্যাকাউন্ট করা কেন প্রয়োজন সেটাই তো তারা বুঝবে না। দুটো লোক গিয়ে চিটফান্ডের কথা বলবে, 1 বছরে টাকা দ্বিগুণ হবার লোভ দেখাবে, তারা তখন টাকাটা সেখানেই জমাবে। ব্যাংকের কাগজপত্র, শৈশবত, এত সব ঝামেলার মধ্যে দারিদ্র সীমার নিচের লোকেরা কি যাবে? আমিও একটা উপায় ভেবেছি। কি বলো তো? ওদের এটা বোঝাতে হবে এটা করলে তাদের কতটা বেনিফিটেড হবে। প্রতি মাসে যে যত টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমাবে, সরকারও ঠিক তত টাকা ওদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। তার মানে হচ্ছে যে যত বেশি সঞ্চয় করবে সরকারের কাছ থেকে পাবেও ঠিক তত বেশি। কেমন হবে তাহলে? কুলিটা গুঞ্জনই চালিয়েছিল। তুমি শিওর না? আন্দাজ। চাপ দিয়েছি, সত্যি কথাটা বেরিয়ে গেছে। তবে ও মারতে চেয়েছিল চারুলতাকে, মেয়ের বাবা মাঝখানে ঢুকে গিয়ে। আর কিছু খবর? আমার মনে হয় দুর্গা পুরো ব্যাপারটাই জানে, তাই ভয় দেখিয়ে কিছু একটা করে ওই গুঞ্জনকে দলে টেনে নিয়েছে আর কি। বাহ বাহ, এই কদিনেই দুর্গার বেশ উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, আচ্ছা, ভয় ঠয়ও দেখাচ্ছে। আরে ওটা তো আমার কাজ। হ্যাঁ, উন্নতি তো হয়েইছে। রাজনীতির প্যাচ পয়জারগুলো বেশ ভালোই রপ্ত করেছে। এবার থেকে কিন্তু আমাদের বেশ ভেবে এগোতে হবে। তা বাপ মেয়ে ওই যে এসে গেছে। আরে এসো এসো, বন্ধু বস সুশীল, এসো এসো। গুঞ্জন, বসো বসো বসো। না না, অভিব, বলছি যে তুমি দাঁড়িয়ে আছো আর আমরা। আরে আমি কে? জামিন পাওয়া একজন আসামি। বসো বসো বসো। না, ঠিক আছে। গুঞ্জন, এসো এদিকে এসো এসো। এগুলো ধরো। এইগুলো দিয়ে আমি কি করব? যা করে ওই যে দেখছো, ওই টিপ করে মারো মাঝখানে, একেবারে একদম মাঝখানে মারো। না না না, অভিব, জাস্ট মিনিট, মানে এসব তুমি কি করছো? ওর ভালোর জন্যই বলছি সুশীল, ওর হাতের টিপ খুব খারাপ। হ্যাঁ, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। অভিব, আমি বলছিলাম যে যা হবার তা তো হয়ে গেছে, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অভিব, আমার ছেলের গায়ে গুলি লেগেছে সুশীল, ওটাকে অ্যাক্সিডেন্ট বলে ছোট করার চেষ্টা করো না। কিন্তু কিন্তু অভিব, মিহির যদি মাঝখানে না আসতো তাহলে তো। ওটাই তো অনভ্যাসে হয়েছে, সামলাতে পারিনি। যাকে মারার কথা মেরে বসলো আরেকজনকে।
সুশীল, আমার ছেলের রক্ত ঝরেছে মানে আমার রক্ত ঝরেছে। আর আমি দুর্গার মতো সব আইন আদালতের উপর ভরসা করে বসে থাকতে পারি না। গুলির বদলা গুলি। অভির, অভির, গুঞ্জন তোমার তোমার মেয়ের মতো। মেয়ে তো আর নয়, বাড়ির বউ করবো ভেবেছিলাম, সেটাও হলো না। তাহলে তুমি ওকে? না না সুশীল, ছি 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 ছি, তুমি যা ভাবছো তা নয়। আমি ওকে অসম্ভব স্নেহ করি। আর ছেলে মেয়ে ভুল করলে কতটা কঠিন শাস্তি আর দেওয়া যায়, তাই না? অভির, অভির, দেখো আমি বলছিলাম কি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি প্লিজ গুঞ্জনকে। তুমি বিজনেসম্যান সুশীল, বিজনেস টাইকুন, আর আমি হচ্ছি টাইফুন। মুহূর্তে সব তছনছ করে দিতে পারি। কিন্তু তোমাদের জন্য সেসব কিছুই করব না। তোমাদের আমি পছন্দ করি, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা যাতে বজায় থাকে সেটার খেয়াল তোমাদেরও রাখা উচিত, তাই না? গুঞ্জন, তোমার তো তোমার বাবা ছাড়া আর কেউ নেই, তোমার বাবারও তুমি ছাড়া আর কেউ নেই। তাই আমি চাই না মিহিরের জন্য যে কষ্টটা আমি পাচ্ছি সেটা আমার বন্ধু সুশীলও পাক। ভাগ্য ভালো মিহির বেঁচে গেছে, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা কি সেটা আমি এই কদিনে বেশ বুঝে গেছি। আশা করি আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছো। দেখো দুর্গা, তুমি যেটা ভেবেছো সেটা শুনতে ভালোই লাগছে, কিন্তু ভাবতে হবে এটা বাস্তবে কতটা সম্ভব। দেখুন, প্রকল্পটা বাস্তবায়িত করার আগে আমরা সরকারি প্রচার চালাবো, টিম পাঠাবো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য। কিন্তু দুর্গা, যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের কাছে ব্যাংকে যাওয়ার সময় কোথায়? ব্যাংক থেকে লোক গিয়ে কালেক্ট করে আনবে। ওদের এটাই বোঝাতে হবে এই ব্যাপারটার মধ্যে কোনো রকম জটিলতা নেই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, হঠাৎ এরকম একটা প্রকল্প কেন? আমি রিসেন্টলি কতগুলো ঘটনা ভেবেছি, আর আমি এটা নিয়ে মিটিংও করব। সময়ও হয়ে গেছে, উনি এক্ষুনি চলে আসবেন। আসতে পারি? কি হলো, বন্ধ করে দিলে কেন টিভিটা? কি হলো মানে? আমি পাশে বসে আছি, তুমি হাঁ করে টিভি ছেলেটার দিকে তাকিয়ে আছো কেন? ও কি খুব হ্যান্ডসাম? ও তো বলা। কে বলা? আরে বাবা, দেখলে না, 24শে জুলাই থেকে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক বাক্স বদল। বলা ওটার নায়ক, শিব ভক্ত সোজা সরল ছেলে। ওর সাথে আধুনিক চিন্তা ভাবনার নায়িকা টিপ, তার বাক্স বদল হয়ে যাবে। তাই? তারপর? তারপরের জন্যই তো দেখতে হবে। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলায় নতুন ধারাবাহিক বাক্স বদল। তবে আমি কি ভাবছি জানো, শুধুই কি ওদের বাক্স বদল হবে নাকি হৃদয় বদল? কি হলো চারু? চারু, কোনো প্রবলেম হচ্ছে তোমার?
আরে চুপ করে আছো কেন, বলো আমার। ডক্টর ডাকবো? ডক্টর, ডক্টর, সিস্টার। চারু, ও তো দাপাদাপি করছে। কার ছানা দেখতে হবে তো। অমনি না? তাছাড়া আবার কি, আমি বাবা ছোটবেলায় খুব শান্ত ছিলাম। এই 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 আবার আবার করলো। এই দাঁড়া তো। এই এই যে চারু, কিরকম একটা যেন করছে ও। কি করছে? আরে ও বুঝিয়ে দিচ্ছে যে ওর ভেতরে থাকতে ভালো লাগছে না। তাই বুঝি? তুমি হাসছো? আরে ওর কষ্টটা ফিল করো। কিন্তু আমার তো মনে হচ্ছে ওর থেকে বেশি কষ্ট তোমার হচ্ছে। যাই না, আমার ওকে দেখতে ইচ্ছা করছে, তর সইছে না আমার। অপেক্ষা করো আর কিছুদিন। দূর কতদিন বলো তো? আমার তো এই অবস্থা থেকে মনে হচ্ছে আমি এখানেই রয়ে গেলাম আর ও পৃথিবীর আলো দেখে ফেল। না, তার আগেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। বলছো?